আজকের ভিডিওটা কিন্তু খুব সকাল থেকেই শুরু করলাম। মানে ঘুম থেকে ওঠার থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এই যে হচ্ছে আমার বাড়িটা, তোমরা দেখতে পেয়েছো তো? এই ঘরটার মধ্যেই কিন্তু আমরা থাকি। আর বাইরেটা কিন্তু টিনের বেড়া দেয়া, আর ভিতরটা তো তোমরা দেখতেই পাও কীরকম। তো এই ঘরটা না অনেক পুরনো, জানো তো। তো যাই হোক, সে কথা পরে বলবো। আর এই যে এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু দরজাটা খুলে দিলাম আগে। আর এখন এই পর্দাগুলো সরিয়ে দেব। এইগুলো না জানো তো ছিঁড়ে গেছে, পর্দাগুলো আবার নতুন লাগাতে হবে। তবে কি পর্দা যে আমি লাগাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। এগুলো তো শাড়ি আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো মানে লাগিয়ে দিয়েছিলাম। তবে এখন না এগুলো ছিঁড়ে গেছে। আর এই সমস্ত শাড়ি আমার কাছে নেই, এগুলো মায়ের কাছে আছে, তবে সেই গ্রামের বাড়িতে রয়েছে। তো এখন আর ওগুলো তো আনতেও পারছি না, আর জানলায় দিতেও পারছি না। তবে কি যে দেবো জানলায় সেটা ভেবে ভেবেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এতটা বাজে লাগে না, কি বলবো তোমাদেরকে, আমারও ভীষণ খারাপ লাগে। তবে কি করব বলো তো, তোমরা একটা মানে সাজেশন দাও আমাকে। এই যে যে জানলার পর্দাগুলো আমি কি লাগাবো? আর বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু বেশ কয়েকটা পর্দা লাগবে, আর সেটা কিন্তু অনেকটাই দাম। আর সত্যি কথা বলতে আমি না এখন পয়সা খরচা করতে একদমই পারছি না, কেন কি এখন কিন্তু আমাদের একটু প্রবলেম রয়েছে, সেই জন্য সমস্যাটা সৃষ্টি হয়েছে। যদি ওই ঘরে টুকিটাকি শাড়ি দিয়ে আমি এই পর্দাগুলো বানাতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত। তবে সেই শাড়ি আমি কোথায় পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, সেটা পরে ভাবা যাবে। এখন এই যে দেখো, আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি মেন দরজাটা খুলে বাসনগুলো কিন্তু কলপারে রেখে এলাম। তারপরে কিন্তু এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা আগে ঝাড় দিচ্ছি। ঠাকুর ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি, এখন বড় ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনা ওইদিকে ঘুমাচ্ছে, আর এইদিকে আমি একটু কাজ করে নিচ্ছি। আর এই ঘরে সকালবেলা কিন্তু আমি তেমন কোনো কাজ করি না, যেহেতু মাম্মাম ঘুমিয়ে থাকে, তো ওকে আর ডিস্টার্ব করতে ইচ্ছা করে না। তাই এই ঘরের কাজকর্ম কিন্তু আমি মাম্মাম উঠে যাওয়ার পরেই করি। আর তার আগে কিন্তু আমি বাইরে, তারপরে ও ঘরে এই সমস্ত কাজই করতে থাকি। কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। সারাদিন আমাকে কাজ করতে দিলে, ঘর গোছাতে দিলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আর আমার কিন্তু কখনো অলসতাও লাগে না। তবে একটা কথা কি বলো তো, আমারও তো শরীর, আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। তো আমার শরীরটাও কিন্তু রেস্ট চায়। এই যে জানো তো, যখন লাগাতার এরকম কাজ করে যাব, মানে রেস্ট নেব না, তখন কিন্তু আমার শরীরটাও খারাপ করে। তবে এখন মনে হচ্ছে আগের থেকে শরীরটা একটু বেশি খারাপ করে, জানো। আগে এত কাজ করতাম, আমার শরীর কিন্তু এতটা ক্লান্ত হতো না, এতটা খারাপ লাগতো না। তবে এখন দেখছি একটু কাজ করার পরেই কিন্তু শরীরে খুব ক্লান্তি এসে যাচ্ছে, আর ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আমি ভাবি এই কদিন আগেই তো কত কাজ করেছি, এত তো কষ্ট হয়নি। এখন কেন জানি না এরকম হচ্ছে, আমি বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে। একটু কাজ করলেই কিন্তু খুব কষ্ট হচ্ছে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লগগুলো খুব বড় বানাতে পারছি না। তবুও তোমরা অপেক্ষায় থাকবে বলে কিন্তু যেটুকু পারছি আমি কিন্তু ব্লগ বানিয়ে দিচ্ছি। আর এই যে এদিকটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দা ঘর সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চেয়ারগুলো এই যেখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আর এখানে চেয়ারগুলো রাখলে কি হয় বলো তো, এখানে বসে বসে কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যায়, বেশ ভালো লাগে বাইরের গাছপালা এগুলো দেখতে। আমি কিন্তু মাঝে মধ্যে এখানে বসে জল খাই, তারপরে ধরো জগে সকালবেলা চা বানাই, চা খাই, না হলে ছাতু যেদিন খাই সেদিন ছাতু খাই। বেশ ভালোই লাগে এখানে বসে বসে খেতে। আর এরপরে কিন্তু আমি উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোনে ঝাড় দিয়ে এই যে যে পাতাগুলো ছিল, নোংরাগুলো ছিল, সেগুলো ফেলে দিয়ে এসেছি। আর নিচে পড়ে রয়েছে মাটি। আমাদের এই উঠোনটা ঝাড় দিলে না প্রচুর পরিমাণে মাটি ওঠে। মানে কি পোকা আছে উঠোনে কে জানে, রোজই ওই পোকাগুলোতে না অনেক মাটি তোলে। আর সেই মাটিগুলো ঝাড় দিয়ে আমি এক জায়গায় করি, কি করব বলো তো। আর দেখো, ওই যে যে লঙ্কা গাছগুলো ছিল, ওর গোড়াতেও দেখো কীরকম মাটিগুলো আমি জমা করে রেখেছি। আর এই টব দুটোতে ভাবছি এখন এই মাটিগুলো তুলে তুলে টব দুটো ভর্তি করে তারপরে গাছ লাগাবো। সেই জন্য আজকে টবের মধ্যে এই যে মাটি দিয়ে দিলাম, আর ওর নিচে দিয়েছি সবজির খোসা, আর তার উপরে মাটি দিয়ে তারপরেই কিন্তু আমি গাছ লাগাবো। আর এখন এই যে ঘরের সামনেটা একটু জল দিয়ে দিচ্ছি। আজকে আর ঘর মুছবো না, যেদিন আমি ঘর মুছি না সেদিন আমি কিন্তু ঘরের সামনে জল দিয়ে দিই। আর ওই যে সিঁড়িটা সেদিন আমি ভালো করে ডলে নিয়েছিলাম। আর দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে একদিন একটু কষ্ট করে কাজ করলাম, এখন কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে ক্যামেরা ধরলেও কিন্তু ভালো লাগছে বলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু সব জিনিসই দেখতে ভালো লাগে। আমার ঘরটা কি একদমই ভালো না, তোমরা তো দেখতেই
পাও, সামনের থেকে ভালো না, ভেতরে ভালো না। তবে এই যে আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি বলে আমার ঘরটাকে কিন্তু এত সুন্দর লাগে, আর তোমরা এত ভালোবাসো। আমাদের পরিবারে কিন্তু আমরা খুব সামান্য লোক, মানে 3 জন মাত্র, হাজব্যান্ড, আমি আর মেয়ে। তবে কাজ কিন্তু আমার সামান্য নয়, কাজের পাহাড় কিন্তু সব সময় আমার থাকে। কেন কি আমি সমস্ত কিছু পরিপাটি করে রাখার চেষ্টা করি বলেই কিন্তু আমাকে এত কাজ করতে হয়। অনেকেই ভাবে 3 জনের সংসারে আবার কি কাজ। তবে তোমরা তো দেখতেই পাও সকাল থেকে রাত অবধি আমি কিন্তু একটুও বসার সময় পাই না। 3 জনের সংসারেও আমার কত কাজ। তো যাই হোক, আমি কাজ কিন্তু অনেক ভালোবাসি, সেই জন্যই কিন্তু ভালোবেসেই কিন্তু কাজগুলো করি। আমাকে কেউ কিন্তু জোর করে কোনো কিছু করাতে পারে না। আমি কিন্তু নিজের ইচ্ছা থেকেই কিন্তু আমি সমস্ত কাজকর্ম করে থাকি। আর এই যে এখন সকাল সকাল একটু ছাতু বানিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু ছাতু বানিয়ে নিচ্ছি, কেন কি ভাত হয়ে খেতে খেতে অনেকটা দেরি হবে, তাতে করে আমাদের খিদে লেগে যাবে। তাই মাম্মামকেও একটু ছাতু দেব, আর আমরাও এখন একটু ছাতু খেয়ে নেব। আর এই ছাতুতে কিন্তু নাকি ভালো এনার্জি পাওয়া যায়। জানি না কতটা কি এনার্জি আমার শরীরে আসবে, তবে পেট ভরার জন্য এখন আপাতত খেয়ে নিই। আর তারপরে চলে এসেছি ঘরের বিছনাটা তুলে নিতে। তো এখন এই যে মাম্মাম তো উঠে পড়েছে, তোমরা দেখলেই মাম্মামকে ছাতু দিলাম, আমিও ছাতু খেয়ে নিয়েছি। আর মাম্মাম এখনও খাচ্ছে, ওর খেতে তো দেরি হয়। আর সেই ফাঁকে আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘরটা গোছানো মানে হচ্ছে বিছনা গোছানো। প্রত্যেক দিন এই কাজটা তো আমার থাকেই, সবারই থাকে, শুধু আমার নয় গো। বিছনা গোছানো কাজটা কিন্তু প্রত্যেকেরই থাকে, এটা কিন্তু কেউ ফেলে রাখতে পারবে না। এটা কিন্তু গোছাতেই হবে, যতই তোমার কষ্ট হোক, খাটনি হোক, এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে। তো দেখো, এই বেড কাভারটা কিন্তু খুব সুন্দর লাগে আমার খাটে পাতলে, জানো তো। যখন নিয়েছিলাম তখন না ভেবেছিলাম কি জানি কীরকম লাগবে না লাগবে, তবে নেওয়ার পরে পাতার পরে দেখছি ভালোই লাগছে। তবে আর এক সাইজ বড় নিলে ভালো হতো, জানো তো। ওইখানে ওই যে ডবল ছিল আর কিং সাইজ ছিল, আমি ডবল নিয়েছিলাম, কিং সাইজটা নিলে মনে হয় ভালো হতো। ডবল নিয়েছি, তো ডবলে আমার মনে হচ্ছে একটু ছোট, মানে ঠিকই আছে, তবু আর একটু বড় হলে মনে হচ্ছে ভালো হতো। তো যাই হোক, এবার থেকে যদি ডবল থাকে আর কিং সাইজ থাকে, আমি কিং সাইজটাই নেব। তবে সেখানে কিন্তু দামের পার্থক্য ছিল, ডবলের কম দাম ছিল, আর কিং সাইজটা কিন্তু আরও বেশি দাম ছিল। তাই আমি জানি আমার তো ডবল বেড, তো সেই জন্য আমি ডবলই নিয়েছিলাম। তবে কিং সাইজটা নিলে বোধহয় বেশি ভালো হতো। সকালে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসনপত্র মেজে নিয়ে এসেছি। আর এই যে বাসনপত্র মেজে এনে এখনই কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। সময়ের কাজ সময়ে করে ফেলাই সব থেকে ভালো, ফেলে রাখা কিন্তু একদমই ভালো নয়। তারপরে দুপুরে রান্নাবান্না তো রয়েছে এখনও, সেগুলোও তো করতে হবে। আর তারপরে মাম্মামের জন্য একটু লেবু কেটে দিয়েছি, একটু পরে, কিন্তু তখনই নয়, অনেকটা টাইম পরে কিন্তু মাম্মামকে একটু লেবু কেটে দিলাম। কেন কি মাম্মামকে স্নান করাতে নিয়ে যাব, স্নান করানোর আগে কিন্তু মাম্মামকে আমি লেবুটা দিয়ে দিই, মানে যে কোনো ফল আর কি যদি খাওয়ানো হয় তাহলে আমি স্নান করার আগেই দিয়ে থাকি। স্নান করার আগে ফল খেয়ে তারপরে কিন্তু মাম্মাম স্নান করতে যায়। আর মাম্মাম ওদিকে ফল খাচ্ছে, এদিকে এই কাজটাও আমি করে নিলাম। এই মানি প্ল্যান্ট গাছগুলো জলটা একটু পাল্টে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। মাঝে মধ্যে একদমই ভুলে যায় জানো তো জল পাল্টাতে, তারপরে অনেক দিন হয়ে যায়, তো চোখের সামনেই থাকে, তাও কেমন করে ভুলে যাই কে জানে। আর এখন মাম্মামকে স্নান করিয়ে মাম্মামকে কিন্তু আমি টিভি চালিয়ে দিয়ে এসেছি, আর বিস্কুট দিয়ে এসেছি। মাম্মাম বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে। আর এখন আমি রান্না করে নেব। মাম্মাম তো এখন সকাল সকাল ঘুমায় না, ও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমায়, আবার কোনো দিন কিন্তু ঘুমাই না। তো যাই হোক, এখন মাম্মাম টিভি দেখতে থাকবে, আর আমি এদিকে কিন্তু রান্নাটা করে নেব। আর আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল। তোমরা কিন্তু আমার ব্লগে প্রায়ই ডিমের ঝোল রান্না করতে দেখো। সত্যি কথা বলতে প্রতিদিন মাছ খাওয়ার মতন সামর্থ্য কিন্তু আমাদের নেই, এটাই কিন্তু সত্যি কথা। মধ্যবিত্ত পরিবারে রোজ মাছ খাওয়া মানে সত্যি একটা বিলাসিতার ব্যাপার। তো মাঝে মধ্যে অন্য কিছু খেলেও কোনো অসুবিধা হয় না, আর মাছটা কিন্তু আমরা অতটা পছন্দও করি না, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকে আছে না যে মাছ ছাড়া ভাতই খেতে পারে না, যেমন আমার বাবা ছিলেন, আমার শ্বশুর মশাই ছিলেন, ওনারা কিন্তু মাছ ছাড়া ভাতই খেতে পারতেন না, রোজ মাছ লাগবে। আমাদের তো ও বাড়িতে রোজই মাছ হতো, কিন্তু বিয়ের পর কিন্তু আমি মাছ খাওয়া কমিয়ে দিয়েছি। আর আমি মাছ অতটা খুব যে ভালোবাসি তা না, মানে খাই আর কি। তবে ডিম খেতে আমি ভালোবাসি, সেই জন্য আমরা 3 জনই কিন্তু ডিম খেতে প্রচুর ভালোবাসি, সেই জন্য ডিমের ঝোলটা রান্না করলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আর এই দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি লাউ ভাজা আর হচ্ছে ডিমের ঝোল। ওই কুচকুচ করে লাউ ভাজা করেছি, আর হচ্ছে ডিমের ঝোল রান্না করেছি। অনেকেরা ভাদ্র মাসে লাউ খায় না, তবে আমি লাউটা রান্না করে ফেলেছি,
আর মাই ফোন করে বলছিল যে ভাদ্র মাসে লাউ খায়, তো কি আর করা যাবে, আমরা তো অত সত্য জানি না, শাশুড়ি মাও নেই, কেই বা বলে দেবে বলো তো। তো রান্না করে ফেলেছি, এখন আর কি করা যাবে। তো এখন এটা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নেব। অত কিছু রান্না করি না, আমি কিন্তু 2 থেকে 3টে পদ এটাই রান্না করি, আর অত বেশি করি না। আমাদের মধ্যবিত্ত পরিবারে অত পদে পদে রান্না করার মানে কি বলবো, একটা বিলাসিতারই ব্যাপার, তাই না বলো। তো সেই জন্য অত চাপ নিই না বাবা, 2 রকমেরই রান্না করি, যেহেতু হাজব্যান্ড আর আমি, এই তো মানে দুপদ দিয়ে কিন্তু আমাদের হয়ে যায়। এরপরে কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও কিন্তু শুয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যা লাগেনি এখনও, সন্ধ্যার আগের মুহূর্ত আমি একটু উঠে এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপরে একটু জল খেয়ে নিচ্ছি। আর জল কিন্তু বসে খাওয়াটাই সব থেকে ভালো, জানো তো। তবে আমিও মাঝে মধ্যে ভুলে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। জল দাঁড়িয়ে খেলে কিন্তু কিডনিতে ভীষণ প্রবলেম হয়, তবে আমিও কিন্তু ভুলে যাই, মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও জল খেয়ে নিই, তবে বেশিরভাগ দিনই বসে খাওয়ার চেষ্টা করি। আর এখন এই যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাও দিয়ে নিচ্ছি, আর মামাম কিন্তু আমার পাশেই বসে রয়েছে। এর মধ্যে মামামও ঘুম থেকে উঠে পড়েছিল, ও আমার পাশেই বসে রয়েছে। এখন সন্ধ্যা দিয়ে তারপরে মাম্মামের জন্য একটু খাবার বানাবো। খাবার বলতে মাম্মামকে এখন একটু কমপ্লান খাওয়াবো। এখন সন্ধ্যার দিকে কিন্তু রোজই মাম্মামকে কমপ্লান খাওয়াচ্ছি। সকালে আর মাম্মামকে কমপ্লান দিচ্ছি না, সেই জন্য সন্ধ্যার দিকে খাওয়াচ্ছি। কেন কি সন্ধ্যার সময় মাম্মামের একটু খিদে পেয়ে যায়, তারপরে পড়তে বসে, তো তাই একটু কিছু খাইয়ে দিয়ে তারপরে পড়তে বসালে কিন্তু অনেকটা টাইম পড়ে। আর যদি কিছু না খাইয়ে পড়তে বসাই তাহলে কিন্তু পড়তে চায় না, একটু বিরক্ত করে। পেটটা ভরা থাকলে কিন্তু ওর মানে পড়তে ভালো লাগে আর বিরক্ত করে না। সেই জন্য এই যে এক বাটি কমপ্লান বানিয়ে এখন মাম্মামকে খাইয়ে দেব, আর তারপরে পড়তে বসাবো, আর তারপরে মাম্মামকে পড়িয়ে কিন্তু আমি রাতের খাবারটা বানাবো। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার সারাদিনটা কেটে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।